প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 2024 সালের প্রথম ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। প্রশ্নপত্রটি দেখো সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। ফুল মার্ক 10, সময় 20 মিনিট। এখানে দেখো সাবজেক্ট ইংলিশ, নিচে নেম লেখা রয়েছে, মানে এখানে তোমরা তোমাদের নাম লিখবে। তার নিচে দেখো নেম অফ দ্য স্কুল, মানে স্কুলের নাম লিখতে হবে, তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। এখানে দেখো রোল নাম্বার ডান দিকে, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এবার দেখো কি বলেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এক দাগে দেখে নাও, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স অ্যাজ ডিরেক্টেড। এখানে দেখো নিচে যে প্যাসেজটা দেওয়া রয়েছে এটি ভালো করে পড়তে বলেছে এবং তারপর যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে নিচে নির্দেশিত যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোর উত্তর করতে বলা হয়েছে। প্রথমে দেখো, আফটার এ হোয়াইল লিপি হিয়ার সাম ওয়ান কলিং হার নেম। আফটার এ হোয়াইল, কিছু মুহূর্ত পরেই বা কয়েক মুহূর্ত পরেই লিপি শুনতে পেয়েছিল কোনো একজনের ডাকার শব্দ, তার নাম ডাকার শব্দ। তাহলে কয়েক মুহূর্ত পরেই লিপি তার নাম ডাকতে শুনেছিল বা কেউ তার নাম ধরে ডাকছে এটি শুনতে পেয়েছিল। দেখো, ইট ইজ সুজয়, এটা ছিল সুজয়। হার ক্লাসমেট, তার সহপাঠী, ক্লাসমেট মানে আমরা জানি সহপাঠী। হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার, সে তার বাবার সঙ্গে মেলায় এসেছে। হি ইজ ইলাইটেড টু সি লিপি, সে লিপিকে দেখে খুবই উচ্ছ্বসিত। ইলাইটেড মানে উচ্ছ্বসিত বা আনন্দিত হওয়া। হি ইজ ইলাইটেড টু সি লিপি, সে লিপিকে দেখে উচ্ছ্বসিত হয়েছে বা আনন্দিত হয়েছিল। হি বাইজ এ ডল ফ্রম মনসুর আঙ্কেলস শপ, সে মনসুর কাকার দোকান থেকে একটি পুতুল কিনেছিল। হি অলসো বাইজ, সে আরও কিনেছিল দ্য মাস্ক অফ এ টাইগার, বাঘের মুখোশ, ফ্রম লিপিস ফাদার, লিপির বাবার কাছ থেকে। দেখো, সে মনসুর কাকার কাছ থেকে মনসুর কাকার দোকান থেকে একটা পুতুল কিনেছিল এবং সে আরও কিনেছিল একটি বাঘের মুখোশ। কার কাছ থেকে? দেখো, লিপির বাবার কাছ থেকে। দেখো, ফ্রম লিপিস ফাদার। এইবার দেখো আমাদের প্যাসেজটা পড়া হয়ে গেল, এবার কিন্তু উত্তরগুলো করতে হবে। তাহলে দেখে নাও, প্রথমে এ দাগে কি বলেছে দেখে নাও। আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, সঠিক উত্তরটির নিচে দাগ দিতে বলেছে। আমি দেখো বক্স করে উত্তর করে দিয়েছি। সুজয় ইজ লিপিস, দেখো সুজয় হলো লিপির ক্লাসমেট, উত্তর হবে ক্লাসমেট, উত্তরটা করে দিয়েছি। দেখো 2 দাগে, সুজয় বাইজ এ, সুজয় কিনেছিল একটি, দেখো ডল মানে পুতুল, ফ্রম মনসুর আঙ্কেলস শপ। দেখো, সুজয় মনসুর আঙ্কেলের দোকান থেকে বা মনসুর কাকার দোকান থেকে কি কিনেছিল? একটি পুতুল, তাহলে উত্তর হবে ডল। দেখো এরপর দেখো, রাইট এ প্রপার নাউন অ্যান্ড প্রোনাউন ফ্রম দ্য প্যাসেজ। দেখো প্রপার নাউন হচ্ছে, দেখো সুজয়, তুমি লিপিও লিখতে পারো তোমরা, আর প্রোনাউন হচ্ছে হি বা শিও লিখতে পারো। দেখো তাহলে প্রপার নাউন সুজয় বা লিপি, আর প্রোনাউন হি বা শি। এরপর দেখে নাও সি দাগে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। দেখো সঠিক স্টেটমেন্টের পাশে টি লিখতে হবে আর বেঠিক স্টেটমেন্টের পাশে এফ লিখতে হবে, মানে ফলস। একে, সুজয় হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ মাদার, এখানে বলছে সুজয় তার মায়ের সঙ্গে মেলায় এসেছিল, ভুল, কারণ সুজয় তার বাবার সঙ্গে মেলায় এসেছিল, তাই এটি হবে কি? এফ। দেখো পাশে ঘরে উত্তর করে দিয়েছি। 2, লিপিস ফাদার সেল দ্য মাস্ক অফ দ্য টাইগার টু সুজয়। দেখো লিপির বাবা সুজয়ের কাছে বাঘের মুখোশ বিক্রি করেছিল, এটি কিন্তু ট্রু, মানে টি, সঠিক। এরপর দেখো 2 দাগে, রাইট এ অপোজিট ওয়ার্ড।
দেখো 2 দাগে কি বলেছে, রাইট এ অপোজিট ওয়ার্ড। দেখো বিপরীত শব্দ লিখতে বলেছে। এখানে দেখো হ্যাপি আছে, এখানে টল আছে। হ্যাপি মানে সুখী আর টল মানে লম্বা। তাহলে হ্যাপি এর বিপরীত শব্দ হচ্ছে দুঃখী, মানে স্যাড। হ্যাপি মানে সুখী, এর বিপরীত শব্দ দুঃখী। তাহলে হ্যাপি এর অপোজিট মিনিং হচ্ছে স্যাড, আর টল মানে লম্বা, আর শর্ট মানে বেটে। তাহলে দেখো টল এর অপোজিট মিনিং হচ্ছে, অপোজিট ওয়ার্ড হচ্ছে কি শর্ট। এবার আমরা নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখব। দেখে নেওয়া যাক এখানে 3 দাগে কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেস ইন দ্য গিভেন চার্ট, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স। এখানে দেখে নাও, এখানে বলছে দেখো মেল আর এখানে ফিমেলগুলো লিখতে হবে। দেখো স্ট্যাগ মানে পুরুষ হরিণ, আর হাইন্ড মানে হচ্ছে দেখো মানে ফিমেল হরিণ বা মেয়ে হরিণ। এখানে দেখো হর্স মানে পুরুষ ঘোড়া, আর মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়া। এখানে ডগ মানে পুরুষ কুকুর, আর বিচ মানে স্ত্রী কুকুর। এখানে ফক্স মানে হচ্ছে খ্যাকশিয়াল, স্ত্রী এই পুরুষ খ্যাকশিয়াল, আর ভিক্সেন মানে হচ্ছে স্ত্রী খ্যাকশিয়াল বা শিয়াল। তাহলে তোমরা দেখে নিলে যে মেল আর ফিমেল। এইবার আমরা দেখব 4 দাগে। দেখো 4 দাগে কি বলা হয়েছে, ভালো করে উত্তরগুলো তোমরা খেয়াল করো। টিক দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে দেখো মাড, মাড মানে কাদা, তাহলে এখানে হবে দেখো ওয়েট আর্থ, দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি। দেখো ভিজে, দেখো ওয়েট মানে আমরা জানি ভিজে বা স্যাঁতসেঁতে, আর্থ মানে মাটি, দ্যাট যেটি হলো ইজ সফট নরম অ্যান্ড স্টিকি এবং চিটচিটে। তাহলে কাদা হয় ভিজে এবং নরম এবং চিটচিটে। তারপর দেখো পাপেট, আমরা জানি পাপেট মানে পুতুল। দেখো ডল মুভড বাই অ্যাটাচড স্ট্রিংস। তারপর দেখো 3 দাগে ইন্ডিয়া, ইন্ডিয়া কি একটা কান্ট্রি, তাহলে দেশ, কান্ট্রি মানে দেশ। তারপর দেখো ইট ফ্রম গার্বেজ, দেখো জঞ্জাল থেকে খাবার খায় কে, আমরা জানি যে কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, তাই উত্তর হবে অবশ্যই এ ক্রো। এ ক্রো মানে একটি কাককে, কাককে অবশ্যই বলা হয় দেখো ঝাড়ুদার পাখি, সে গার্বেজ থেকে খাবার খায়। এবার 5 দাগে দেখে নাও, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এনি ওয়ান। একটা প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে দুটো আছে। হোয়াট ডিড দ্য স্কাই ডু দ্য অ্যাভয়েড দ্য ডাস্ট। আচ্ছা কিভাবে আকাশ ধুলোকে এড়িয়ে চলে বা অ্যাভয়েড করে চলে, দেখো কেন। উত্তর দেখো দ্য স্কাই ফ্লিউ রিয়েলি হাই টু অ্যাভয়েড দ্য ডাস্ট, দ্যাট ইজ হোয়াই দ্য স্কাই ইজ সো হাই। দেখো তাহলে দ্য স্কাই ফ্লিউ রিয়েলি হাই টু অ্যাভয়েড, আকাশ কিন্তু অনেক অনেক উপরে, টু অ্যাভয়েড দ্য ডাস্ট মানে এই ধুলোকে এড়িয়ে চলার জন্য অনেক অনেক উপরে থাকে। দ্যাট ইজ হোয়াই দ্য স্কাই ইজ সো হাই। দেখো দ্যাট ইজ হোয়াই সেই কারণে আকাশ কিন্তু অনেক উঁচুতে। তারপর দেখো বি, হোয়াট ডিড গুগল হ্যাভ টু লাঞ্চ। দেখো হোয়াট ডিড গুগল হ্যাভ টু লাঞ্চ, লাঞ্চে কী খায় গুগল, দেখো গুগল হ্যাড রাইস, কী খেয়েছে, গুগল হ্যাড রাইস, গুগল খেয়েছে ভাত, রহু কারি, রহু তরকারি। তারপর দেখো রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড মানে মিষ্টি দই ফর লাঞ্চ। তাহলে লাঞ্চের জন্য কী খেয়েছিল গুগল, দেখো রাইস, রহু কারি, রসগোল্লা, সুইট কার্ড ফর লাঞ্চ।